আমাদের খুলনায় আমাদের ভিপি নুরুল হক নূরের নামে যে মামলা, এই মামলাটির পিছনেও ইন্ধন রয়েছে এই সরকারে যে দুজন তথাকথিত ছাত্র প্রতিনিধি, এদেরকে আর ছাত্র প্রতিনিধি বলার কোনো সুযোগ নেই, কারণ এরা যেদিন রাজনৈতিক দল গঠন করে সেদিনেই তাদের দলের নব নিযুক্ত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছিলেন আজকের পর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন বলে আর কোনো ব্যানার এক্সিস্ট করবে না। অর্থাৎ সেদিনেই এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামের যে ব্যানার, এটির বিলুপ্তি ঘটনা বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং এরপরে কেউ যদি এই নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের মাতব্বরি, চাঁদাবাজি, মামলাবাজি করার চেষ্টা করে, আমি জনগণকেও বলবো তাদের বিরুদ্ধে আপনারাও রুখে দাঁড়াবেন, একবারে রুখে দাঁড়াবেন। কারণ যে ব্যানারটি ইতিমধ্যে বিলুপ্তি ঘটেছে, সেই ব্যানারের নামে চাঁদাবাজি, মামলাবাজি করা হবে আর আমরা চোখ বুজে সহ্য করব, এটা হতে পারে না। তো এই ঘটনাটি এই জন্যই সামনে নিয়ে আসছি। গত কয়েকদিন আগে আপনারা জানেন সংবাদ সম্মেলন করে আমরা এই দুইজন নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকারে যারা রয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগে 15 দিনের সময় দিয়েছে এই সরকারকে। আমাদের ধারণা এই দুইজন সরকারের প্রতিনিধি ক্ষুব্ধ হয়ে আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূরের নামে তাদের দুইজন তথাকথিত ছাত্রনেতাকে দিয়ে খুলনায় এই দুটি মিথ্যা বানোয়াট মামলা রুজু করিয়েছেন। আমরা আবারও বলছি, এসব মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হাসিনা গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নূরকে আটকাতে পারে নাই, দমাতে পারে নাই। আর আপনারা তো সবেমাত্র রাজনীতির মাঠে পয়দা নিয়েছেন। আমরা আপনাদের ভালো চাই, সফলতা চাই, কিন্তু আপনারা নিজেরাই নিজেদের সফলতা চান না, নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছেন। সুতরাং আজকে জনগণের কাছে পরিষ্কার, আপনারা যে নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলে ভণ্ড বন্দোবস্ত বাস্তবায়নের চেষ্টা করছেন, এটি কিন্তু আর জনগণের কাছে বুঝতে তাদের কোনো কষ্ট হয় না। একবারই পরিষ্কার, জনগণ আপনাদের নিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু আপনারা সেদিকে যেতে পারেন নাই।